হাসিনার 15 বছর শাসনের দীর্ঘ 14 বছর যিনি হাসিনার পা চেটেছেন, শেষে বরিশালের সিটি নির্বাচনকে কেন্দ্র করে সম্পর্ক বদলে গেল একটি ঘোষিত। সেই চরমনাই পীর এখন অন্য একজন দালাল আলেম নামের কলঙ্ক। ফরিদুদ্দিন মাসকুদকে বাঁচাতে নানান রকমের অযৌক্তিক হুঙ্কার দিয়ে যাচ্ছে। হেফাজতের অসংখ্য ওলামায়ে কেরাম, অসংখ্য মজলুম আলেম, তাদেরকে যখন এরকম ভাবে সরকার গ্রেফতার করেছে, হাসিনা জুলুম করেছে, তাদের উপর অন্যায় করেছে, অবিচার করেছে, তাদেরকে নিয়ে মিথ্যা মামলা দিয়েছে তাদের বিরুদ্ধে, তখন কি তিনি এই কথা বলেছেন? তখন তো তিনি এই কথা বলেন। খনি হাসিনার দীর্ঘ 15 বছরের দুর্নীতি দুঃশাসনের ঘনিষ্ঠ সহযোগী এবং সাপোর্টার চরমনাই পীর। হাসিনার 15 বছর শাসনের দীর্ঘ 14 বছর যিনি হাসিনার পা চেটেছেন, হাসিনাকে নানান দিক থেকে সমর্থন দিয়েছে। যখন হাসিনার পেশিবাদী আচরণের কারণে, পেশিবাদী শাসনে অতিষ্ঠ হয়ে বাংলার জনগণ, বাংলাদেশের ইসলামিক অন ইসলামিক সব দলগুলো হাসিনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, হাসিনার সমর্থন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এমনকি বাংলাদেশের বিরোধী দল বলতে কিছুই ছিল না। তখন একমাত্র বিরোধী দলের ভূমিকা পালন করেছে চরমনাই পীর। কিন্তু চরমনাই পীর নিজেও জানতো না যে খনি হাসিনা তাকে আসলে ব্যবহার করছে। যাই হোক, অবশেষে বরিশালের সিটি নির্বাচনকে কেন্দ্র করে সম্পর্ক বদলে গেল একটি ঘোষিত। আর এর কারণে চরমনাই পীর হাসিনার বিরুদ্ধে খেপা ছিল। তার আগে হাসিনার এত অপরাধ, এত কিছু, এত অন্যায়, এত অবিচার, এত জুলুম নির্যাতন, কোনো কিছুই চরমনাই পীরের কাছে অন্যায় মনে হয় না। এজন্য সর্বদিক থেকে চরমনাই পীরকে হাসিনা সাপোর্ট দিয়ে গিয়েছিল। সেই চরমনাই পীর এখন হাসিনার অন্য একজন লেসপেন্সার, অন্য একজন দালাল আলেম নামের কলঙ্ক। ফরিদুদ্দিন মাসকুদকে বাঁচাতে নানান রকমের অযৌক্তিক হুঙ্কার দিয়ে যাচ্ছে। চরমনাই এই পীর বলেছে যে ফরিদুদ্দিন মাসকুদকে, যে থানা ফরিদুদ্দিন মাসকুদের বিরুদ্ধে মামলা নিবে সেই থানাকে ঘেরাও করবে, এবং তিনি তার মুরিদদের সামনে কথিত আলেম নামের কুলাঙ্গার ফরিদুদ্দিন মাসুদকে অত্যন্ত ভালো মানুষ হিসাবে, তাহাজ্জুদ গুজার এবং স্বয়ং নবীকে স্বপ্নে দেখেছেন, আমল আখলাকে ইমানদার বান্দা হিসাবে প্রকাশ করতে চেয়েছিলেন। আসলে কি ফরিদুদ্দিন মাসুদ ইমানদার? আসলে কি ফরিদুদ্দিন মাসুদের অত ভালো কোনো দিক আছে? আসলে কি ফরিদুদ্দিন মাসুদ বাংলাদেশে ইসলাম মুসলমানদের জন্য কিছু করেছে? এ সকল প্রশ্নের উত্তর যদি আপনি খোঁজেন, তাহলে আমি একটাই উত্তর দিব, এ সকল কিছুই ফরিদুদ্দিন মাসুদের ভিতরে ছিল না। সে হাসিনার দালালি করে, ভারতের দালালি করে, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের দালালি করে, নাস্তিক মুরতাদের দালালি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছে। তার ব্যাংক ব্যালেন্স যদি আপনি চেক করেন তাহলে দেখতে পারবেন। আর এমন একজন অন্যায়কারী, এমন একজন অপরাধীকে বাঁচাতে চরমনাই পীর সাহেব মায়া কান্না শুরু করেছে। তিনি হুমকি দিয়ে বলছেন যে যারা তার বিরুদ্ধে মামলা নেবে সেই থানা তিনি ঘেরাও করবে। আমি বলতে চাই যে তার বিরুদ্ধে মামলা থানা নেওয়া লাগবে না, তার বিচার থানা কিংবা প্রশাসন করা লাগবে না, বরং তার বিচার তারাই করবে যাদের রক্তে তার হাত রঞ্জিত হয়েছে, যারা তার অত্যাচারে অতিষ্ঠ হয়েছে, তারাই তার বিচার করবে। এতক্ষণ তো শিরোনাম বললাম, এখন আসুন চরমনাই পীর সাহেবের কিছু উত্তর দেই। তিনি বলেছেন যে ফরিদুদ্দিন মাসুদ একজন বড় মাপের আলেম, মহাজ্ঞানী। আমরাও মানি তিনি বড় মাপের আলেম, মহাজ্ঞানী। কিন্তু বড় মাপের আলেম, মহাজ্ঞানী হলেই যে সে অন্যায় করবে না কিংবা অন্যায়ের শাস্তি পেতে পারবে না, সে ব্যভিচার করলে, জুলুম করলে, মানুষের উপর মিথ্যা অপবাদ দিলে এর শাস্তি পাবে না, এমনটা কোরআন হাদিসের কোথায় আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে অন্যায় করেছে, তবুও তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে বিচারিক কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। চরমনাই পীর সাহেব কি সেই কাহিনী জানে না? তিনি বলেছেন যে ফরিদুদ্দিন মাসুদ তিনার তালুই,
তিনার অত্যন্ত আপনজন। তাহলে তিনার তালুই এবং তিনার অত্যন্ত আপনজন হলে কি ফরিদউদ্দিন মাসউদের এই অন্যায়গুলো মেনে নেওয়া হবে? তাহলে তো কাহিনীটা কিছুটা এরকম হয়ে গেল যে এক ঘরে যদি দুই ভাই থাকে, তিন ভাই বিএনপি করে আর আরেক ভাই আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ যখন ক্ষমতা থেকে চলে গেছে তখন ওই বিএনপি ভাইকে বাকি তিন ভাই বাঁচিয়ে দিল, তাদের অন্যায় অপরাধ সবকিছু মেনে নিল। তাহলে চরমনাই পীরের ভিতরে তো বৈষম্য বিদ্যমান, সে আবার কিভাবে ক্ষমতায় গিয়ে বৈষম্য নিরসন করবে? আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে চরমনাই পীরের ষড়যন্ত্র আপনার সামনে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যাবে। চরমনাই পীর বলেছে যে যে থানা তার বিরুদ্ধে মামলা নিবে সে থানা তিনি ঘেরাও করবেন। আচ্ছা, ফরিদউদ্দিন মাসউদও একজন আলেম তার দৃষ্টিতে, আর আমাদের দৃষ্টিতে আল্লামা মামুনুল হক, হেফাজতের অসংখ্য ওলামায়ে কেরাম, অসংখ্য মজলুম আলেম, মাওলানা হারুন ইজার, শেখ মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজুল্লাহর কথা না হলে বাদই দিলাম, তারা তাকে দেখতে পারে না, তার নাম শুনলে তাদের চুলকানি বেড়ে যায়। তাহলে তিনি কি কখনো তাদেরকে যখন এরকম ভাবে সরকার গ্রেফতার করেছে, হাসিনা জুলুম করেছে, তাদের উপর অন্যায় করেছে, অবিচার করেছে, তাদেরকে নিয়ে মিথ্যা মামলা দিয়েছে তাদের বিরুদ্ধে, তখন কি তিনি এই কথা বলেছেন? তখন তো তিনি এই কথা বলেন। শেখ হাসিনা সরকারের ইসলামের বিরুদ্ধে যতগুলো ষড়যন্ত্র ছিল আর তার বিপক্ষে হক্কানি ওলামায়ে কেরাম যেই দাঁড়িয়েছে, সেই সময় ফরিদউদ্দিন মাসউদের অবস্থান কি ছিল? আপনি 2013 সালে হেফাজতের আন্দোলন বলেন, টঙ্গীর ময়দানে আলেম ওলামাদের উপরে অন্যায়ভাবে জুলুম নির্যাতন, সবগুলোর ভিতরে ফরিদউদ্দিন মাসউদের হাত ছিল। সমস্ত ওলামায়ে কেরাম একদিকে, ফরিদউদ্দিন মাসউদ একদিকে।